ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট কালারের কিছু অংশ। তো আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আমরা সবসময় জেনে থাকি যে গ্রেডিয়েন্ট কালার আমরা তখনই ইউজ করতে পারি কোনো একটা টেক্সট যখন আমরা তাকে আউটলাইন করে ফেলি। তারপর তো দেখুন, আজকে কিন্তু আমার এই টেক্সটটা কিন্তু আউটলাইন করা নয়। দেখছেন, গ্রেডিয়েন্ট কালার মেকিং, আমি যতটুকু লিখতেছি ঠিক ততটুকুই এর কালার কিন্তু আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে এবং এর কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি। দেখুন, আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালার একে একে চেঞ্জ করতে পারতেছি এবং লিখতেও পারতেছি। ঠিক আছে, তাহলে উইদাউট আউটলাইন, উইদাউট, ঠিক আছে। তো দেখুন কতটা সুন্দর একটা সুবিধা, ও ইউটি, উইদাউট আউটলাইন, ও ইউটি এন আই এন ই। ব্যাস ব্যাস দেখুন, আমার কিন্তু এখানে আমি যতটুকু নেম প্লেটে স্লাইড যোগ করবো ততটুকু আমি কালার এখানে ম্যাচিং করতে পারবো। তা আসলে এটা কিভাবে সম্ভব? আমরা জানি সবসময় আউটলাইন করার পর কন্ট্রোল অল্টার শিফট চেপে ও বাটনে প্রেস করার পর তারপর না আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। ঠিক আছে, তার আগে তো আমরা দেওয়া যায় না। তো দেখুন, আমি এখানে আগে টাইপ করতেছি। ধরুন আমি এখানে লোরেন ইপসাম লেখাটা নিয়ে আসলাম। তো এখন আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার চেষ্টা করতেছি। এবং টেক্সটটা কিন্তু আমার সিলেক্ট অবস্থা আছে, কিন্তু কেন হচ্ছে না? এখানে কিন্তু আমি স্লাইড গুলো দিচ্ছি, কিন্তু আমি এখানে দিতে পারতেছি না। কিন্তু আসলে এটার একটা টেকনিক আছে। তো এই টেকনিকটা আপনি কিভাবে ইউজ করবেন, যে আপনি যত খুশি তত টেক্সট এভাবে অ্যাড করতে থাকুন এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাড করুন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তো আজকে আমি এটাই আপনাকে শেখাবো যে কিভাবে আপনি টেক্সট আউটলাইন ব্যতীত খুব সুন্দরভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আপনাকে গ্রেডিয়েন্ট কালারের কিছু ট্রান্সপারেন্সি এবং তার ব্যাকগ্রাউন্ড তৈরি করা কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আসি আমরা এই যে কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। ঠিক আছে, আমি সর্বপ্রথম সবগুলো ফেলে দিচ্ছি। এখন আমি এখান থেকে টেক্সটটা ক্রিয়েট করে নিই। গ্রেডিয়েন্ট কালার, GRADIENT, গ্রেডিয়েন্ট কালার। ওকে, এটাকে একটু বড় করে নিই আমি। ব্যাস, এটাকে আমি এতটুকু রাখলাম। দেখুন, আমি কিন্তু সর্বপ্রথম এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিয়ে কোনো কালার এখানে দিতে পারতেছি না। তো সর্বপ্রথম আমি কি করব, তো আপনি সরাসরি চলে যাবেন কোথায়, আপনার একদম উইন্ডো মেনুতে। দেখুন এখানে আপনার উইন্ডো মেনুটা রয়েছে। এখান থেকে উইন্ডো মেনু আসার পর জাস্ট একটা অ্যাপিয়ারেন্স, একটা প্যানেল আছে। এখানে আপনি কিবোর্ড থেকে শিফট ফাংশন 6 চাপলেই আপনি এটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে অ্যাপিয়ারেন্সটা আপনার ঠিক এভাবে থাকবে। দেন আপনি টেক্সটটা সিলেক্ট করার পর জাস্ট এখানে দেখুন আপনার অ্যাড নিউ ফাইল না তো ফিল, FILL। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন এখানে ফিলের একটা লেয়ার চলে আসলো। ঠিক আছে, এখন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সোর্সেস বোর্ডটা এখানে দৃশ্যমান হয়ে গেল। জাস্ট আপনি গ্রেডিয়েন্ট কালার যে কালারটাই সিলেক্ট করেন না কেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আমি একটা কালার এখানে সিলেক্ট করে দেবো। দেখুন এখানে আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। ব্যাস, এখান থেকে আমার এই অ্যাপিয়ারেন্স বোর্ডের কাজ শেষ। তো এখন আমি আমার ইচ্ছে অনুযায়ী এখানে কালার সেট করে দেবো। তার আগে সর্বপ্রথম এখানে 0 অপাসিটি আছে, আমি এটাকে একটু 100 করে দিই। সরি, এখানে 100 করে দিই আগে। ওকে, এটা কি 100 আছে? ওকে, এটা 100 আছে। ব্যাস, এখান থেকে আমি এখন লাল কালার দিয়ে দিই। দেখুন এখানে আমার লাল লাল হয়ে গেল এবং এদিকেরটা ওকে শুধু সাইন রাখতেছি। এবং এই মাঝখানে দেখুন, মাঝখানে আরেকটা দিলাম। ব্যাস, মাঝখানে একটু গ্রিন কালার দেই, এখানে আরেকটা স্লাইড দেই। দেখুন আমি কিন্তু ইচ্ছে অনুযায়ী আমার কিন্তু কালার সেট করে দিতে পারছি। ঠিক আছে, আপনিও ঠিক এভাবেই কালারগুলো ইউজ করতে পারবেন। এখানে আমি আরেকটা দিই। ব্যাস, ওকে। তো দেখুন আমি কিন্তু আবারও গ্রেডিয়েন্ট কালারটা আবারও এখানে লিখতে পারবো। গ্রেডিয়েন্ট কালার ব্যাস, দেখুন আমি যত বড় করতেছি ঠিক তত আস্তে আস্তে লেখাটা তার কালার অনুযায়ী শেপটা বড় হচ্ছে, ছোট হচ্ছে। ঠিক আছে, তো আসলে এটা কিন্তু খুবই একটা জটিল বিষয় এবং জানাও দরকার আপনি গ্রেডিয়েন্ট কালার আউটলাইন ব্যতীত কিভাবে সেট করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি তো আমার চাহিদা অনুযায়ী এখানে স্লাইডগুলো নিলাম, কিন্তু এই স্লাইডগুলো ডিলিট করবো কিভাবে? তা আসলে এটা একদম সোজা। আপনি জাস্ট এই স্লাইডটার উপর কার্সর রেখে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করবেন। নিচের দিকে ড্র্যাগ করলে সেটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবং দিতে গেলে ঠিক আবারও টেক্সট দিলে পরে জাস্ট এই স্লাইডের নিচে, এই যে স্লাইডের নিচে একটা ক্লিক করবেন। দেখুন আবার চলে আসছে এবং আপনার চাহিদা অনুযায়ী কালার এখানে সেট করে দিতে পারেন। ব্যাস, এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালারের কাজ। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে দেখুন আমি একটা
রেক্ট্যাঙ্গেল শেপে এটা নিয়ে নিলাম। তো আমি আসলে এখানে আগে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না, এখান থেকে আমি জাস্ট একটা সলিড কালার নিই। ধরুন আমি এখানে একটা এই যে কালারটা রাখলাম। এখন এটাকে আমি খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা তৈরি করি, তো দেখুন আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনি গ্রেডিয়েন্টে চলে যাবেন। গ্রেডিয়েন্টে আসার পর আপনার দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে লাইনার, তারপর হচ্ছে রেডিয়াল, দেন তারপর হচ্ছে প্রি ফর্ম গ্রেডিয়েন্ট। তো এটা আসলে লোয়ার ভার্সন গুলোতে থাকবে না, এটা অবশ্যই 2020, 21, 22, 24 বেটা এই সমস্ত ভার্সন গুলোতে আপনার ইউজ করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। কিন্তু CS6, 10, ঠিক আছে, 19 এগুলো তো পাবেন না। তো যাই হোক আমি এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটু অটোটা আলাদা কালার হয়েছে, যেটা আমার টেমপ্লেটে থাকে। তো যাই হোক এখন আমি আমার চাহিদা অনুযায়ী এখান থেকে আমি বাবেলগুলো আগে সিলেক্ট করে দিতে পারবো। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাবেলগুলো এখানে দিতে পারতেছি। এখন আপনি এই বাবেলটাকে জাস্ট ডাবল ক্লিক করুন এবং আপনার ইচ্ছা অনুযায়ী এখানে কালার দিন। ডাবল ক্লিক করতেছি এবং এখানে কালার দিচ্ছি। ওকে, দেখুন আমি এখানে ডাবল ক্লিক করি এবং এখানে একটু কালার দিয়ে দেই, ব্যাস। এই বাবল এখানে একটু ডাবল ক্লিক করলাম, দেখুন। হ্যাঁ, এখন যদি চাই আমি এখান থেকে একটু আলাদা কালার দেব, ব্যাস। এখানে একটু দেই, ব্যাস। এখানে একটা দেই, এইরকম করে আমি দিলাম। এখন যদি চাই আমি যেখান থেকে আসলে কালার দিব না, তো আপনি এখান থেকে জাস্ট এটা 0% করে দিলে আপনার আর এখানে কোনো কালার থাকবে না, ঠিক আছে। দেখুন আসলে খুব সুন্দর একটা সিস্টেম যে আপনি ব্যাকগ্রাউন্ডটা এভাবে তৈরি করতে পারতেছেন, ঠিক আছে। তো আজকে ছিল মূলত আমার এই ভিডিও যে আমরা কিভাবে একটা টেক্সটে আউটলাইন করা ছাড়াই গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। এবং সর্বশেষ আরেকটা কালার সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো ধরুন আমি এখান থেকে ট্রান্সপারেন্সি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে দেখুন আমি জাস্ট ওকে এইটুকুই তৈরি করলাম। এটুকু তৈরি করার পর আমি এটাকে জাস্ট সলিড এক কালার করে রাখবো। ওকে, সলিড এক কালার আমি এখান থেকে জাস্ট সাইন কালার রাখতেছি। সাইন কালার রাখার পর এটাকে আমি একটা গোল ফুলের মতো শেপ তৈরি করি। রোটেট অপশন দিয়ে এখানে সেট করে দিলাম, অলটা সেট করবে। এখন কন্ট্রোল ডি। ওকে, হয়ে গেল। এখন আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা কালার দেব। কালার দেওয়ার পর আমি বুঝতে পারবো আসলে আমার ব্যাপারটা কেমন হচ্ছে। তো আসলে আপনারা দেখতে পারেন যে যদি আপনি ট্রান্সপারেন্সি সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা নিতে চান, তাহলে দেখুন দেখুন আমি এখান থেকে ট্রান্সপারেন্সির জন্য একটু কাজ করতেছি, তাকে কালারটা ভিন্ন ভিন্ন করে দেই। দেখুন আমি এখানে কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কালার করে দিলাম, ব্যাস। ওকে, এখন আমি চলে আসবো আমার এই যে উইন্ডো প্যানেল থেকে ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, ট্রান্সপারেন্সি, এটাকে আপনি নিয়ে আসতে পারেন। দেখুন এখান থেকে আমি এই যে অপশনটা আছে এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে ট্রান্সপারেন্সি, এখন এখানে আপনার অপাসিটি 100% থাকবে। প্লাস এখানে আপনি নর্মাল অপশন থেকে আপনি যে কোনো একটা অপশন ক্লিক করে দেখতে পারেন। মাল্টিপ্লাই দিলে দেখুন মাল্টিপ্লে দিলে তার কালার কিরকম হচ্ছে, কালার বার্ন দিলে তার কালার কিরকম হচ্ছে, এবং লাইট টাইম দিলে দেখুন আমি কিন্তু কালার ভেতরে কি সাথে দিচ্ছি না, দেখুন কালার ডট এবং হার্ট লাইট, সব লাইট, আপনি যেটাই দেন না কেন খুব সুন্দর একটা কালার এখানে তৈরি হবে অটো, ঠিক আছে। তো আমি এখানে কালার এই অপশনটা রাখছি। এই অপশনটা রাখলে দেখুন কত সুন্দর একটা আপনার গ্লেসি তৈরি হলো। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাল্টিপল অপশনের কাজ, যে ট্রান্সপারেন্ট অপশন থেকে খুব সুন্দরভাবে কালার দেওয়া যায়। আপনি যদি কয়েকটা লেয়ার বা অবজেক্ট একসঙ্গে নিয়ে কাজ করেন, ঠিক তখনই আপনি এভাবে মাল্টিপল করে দিবেন, তাহলে আপনার কিন্তু কালারটা খুব সুন্দরভাবে একটা গর্জিয়াস আকার ধারণ করবে। তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিও থেকে শিখলাম কি গ্রেডিয়েন্ট কালারের স্লাইড নিয়ে কাজ এবং একটা টেক্সট আউটলাইন ছাড়াই কিভাবে তার গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এবং অটো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করব এবং ইচ্ছে মতো কালার দিয়ে। তো বন্ধুরা আজকে ছিল মূলত এই একদম শর্ট ভিডিওটি। তো ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আরো খুব সুন্দর সুন্দর ছোট ছোট খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।